কক্সবাজারের উখিয়ার আস্তানায় অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক ও রকেট শিল সহ আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও সহযোগী মোহাম্মদ রিয়াজকে গ্রেফতার করেছে র্যাব। তারা দুজনেই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। পরে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। কক্সবাজার প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বুধবার ভোররাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প 20 এক্সটেনশনের পাশে ক্যাম্প সংলগ্ন গহীন লাল পাহাড়ে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার আস্তানায় অভিযান চালায় র্যাব। সন্ত্রাসীরা গুলি শুরু করলে পাল্টা গুলি ছোড়ে র্যাবও। পরে পালিয়ে যাওয়ার সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগী রিয়াজকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, জননিরাপত্তার কারণে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিস্ফোরক ধ্বংস করে ফেলা হয়েছে। গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই 20 নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার দুজন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সারা সরজমিনের প্রদর্শন করেছি। রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি সহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যার কয়েকটি ঘটনা ঘটে। এরপর ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আস্তানাটির খোঁজ পেয়েছে র্যাব। 2023 সালে এই আরসা সন্ত্রাসীদের হাতে প্রায় 64 জন প্রাণ হারায় এবং 2024 সালের এ পর্যন্ত এই এপ্রিল মাস পর্যন্ত আমাদের 16 জনকে প্রাণ হারাতে হয়েছে। আরসা সহ রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ নির্মূলে সাঁড়াশি অভিযান চলবে বলেও জানিয়েছে র্যাব। আমাদের অব্যাহত অভিযানের মাধ্যমে আরসার একাধিক সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। রত্না জামান, 21 টেলিভিশন।